হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা কিন্তু প্রাইমারি টেটের প্রস্তুতি আজ থেকে শুরু করতে চলেছি। তা প্রথম পদক্ষেপ আমার যেটা ছিল, বৃদ্ধি ও বিকাশকে ভালো করে আলাদা করে বোঝা এবং দুটোর মধ্যে পার্থক্যগুলো জেনে নেওয়া। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সামান্য কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, সেগুলো সম্বন্ধে জানব। বৃদ্ধি এবং বিকাশ অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোকেই আমরা ভালো করে জানি। গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোই হচ্ছে কিন্তু বৃদ্ধি, শিশুর বেড়ে ওঠাকেই বোঝায়। কিন্তু বৃদ্ধি এবং বিকাশের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। বৃদ্ধি মানে হচ্ছে আমাদের দৈহিক আচরণগত পরিবর্তন। মানে যে শিশু সে একদম ছোট থাকে, তারপর যখন 2 বছর হয় আর একটু বড় হয়, মানে দৈহিক আচরণগত, হাত বড় হচ্ছে, সে বাড়ছে, মাথায় লম্বা হচ্ছে, মোটা হচ্ছে, এগুলো হচ্ছে দৈহিক পরিবর্তন। কিন্তু বিকাশ কিন্তু সেটা নয়। বিকাশের অর্থ পরিবর্তন। বিকাশ হচ্ছে তার মানসিক বিকাশ কতটা হচ্ছে, তার যে বিকাশ হচ্ছে তার গুণগত পরিবর্তন। গুণ কী কী পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে বিকাশ। বৃদ্ধি এবং বিকাশের সামান্য কিছু পার্থক্য আছে, যেটা হচ্ছে বৃদ্ধি হলো জৈবিক প্রক্রিয়া আর বিকাশ হচ্ছে সব ধরনের পরিবর্তনকে বোঝায়। এটি একটি ধারাবাহিক পরিবর্তন। বৃদ্ধি কিন্তু একটা সময় পর থেমে যায়, বিকাশ কিন্তু আমাদের জন্মানোর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের বিকাশ হয়। 2 নম্বর, বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো ফলাফল। মানুষ যখন বড় হচ্ছে তার মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগছে, সেই অনুযায়ী সে শিখছে, এটা হচ্ছে তার বিকাশ। 3 নম্বর, বৃদ্ধি হলো দেহের আকার আয়তন বৃদ্ধি, বিকাশ হলো সামগ্রিক পরিবর্তন। 4 নম্বর, এটি হলো ব্যক্তির আচরণের পরিমাণগত পরিবর্তন, আর আর বিকাশ হচ্ছে আচরণের গুণগত পরিবর্তন। 6 নম্বর, ব্যক্তি জীবনে পরিণমন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি থেমে যায়, বিকাশ কিন্তু সারা জীবন ব্যাপী সেটা হয়। 7 নম্বর, বৃদ্ধি সাংগঠনিক নয়, বিকাশ কিন্তু সাংগঠনিক। বৃদ্ধি একটি সরল প্রক্রিয়া, বিকাশ কিন্তু কোনো সরল প্রক্রিয়া নয়। বিকাশের মধ্যে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। তোমরা যদি এই ব্যাপারে আরও ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু এই তোমাদের প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টের ব্যাপারে একটা কনসেপ্ট দিতে পারি। ধন্যবাদ সবাইকে।